বন্ধুরা, এখন শীতকালে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়। এই জলপাই যদি আমরা একটানা 7 দিন খাই তাহলে কি ধরনের উপকার পেতে পারি? জলপাই আমাদের শরীরের রক্ত দ্রুত পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া জলপাই কিন্তু শীতের সময় আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে। এছাড়া জলপাই আমাদের ক্যান্সার প্রতিরোধ করতেও কিছুটা হলেও সাহায্য করে থাকে। এছাড়া জলপাই কিন্তু আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করতে সাহায্য করে। জলপাই আমরা যদি নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের দাঁতের মাড়ি সুস্থ থাকে। তাই শীতকালে এই সহজলভ্য জলপাই কিন্তু আমরা নিয়মিত খেতেই পারি। আমার মনে হয় কি, সবসময় সব কথা জবাব দেওয়াটা বোকামি। কিছু সময় কিছু মানুষের প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও চুপ থাকাটাই আমাদের জন্য উত্তম। আমরা যত বেশি মানুষ চিনতে পারবো, আমাদের একা থাকার প্রবণতা কিন্তু ততই বেড়ে যাবে। আর আমরা বুঝতে পারবো একাকিত্ব কখনো আমাদের সঙ্গে বেইমানি করে না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। মানুষ বলে স্বপ্ন নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা স্বপ্ন দেখো, সে অনুযায়ী চেষ্টাও করো, কিন্তু পূর্ণতা দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আপনি যদি নিচে পড়ে যান তাহলে আপনাকে হাত ধরে টেনে তোলার মতো লোক কিন্তু এই পৃথিবীতে নেই, কিন্তু আপনি যখন উপরে উঠতে যাবেন তখন আপনার পা ধরে নিচে টেনে নামানোর মতো লোক কিন্তু অনেক রয়েছে। আপনি যদি কোনো কাজে সফলতা অর্জন করেন তাহলে আপনার শুভাকাঙ্ক্ষীরা এসে আপনাকে বলবে আমি জানতাম তুমি পারবে, কিন্তু আপনি যখন কোনো কাজে ব্যর্থ হবেন আপনার ওই শুভাকাঙ্ক্ষীরা এসে বলবে যে আমি জানতাম তোমাকে দিয়ে কিছু হবে না। এটাই আমাদের সমাজ এবং জীবনের বাস্তবতা। আসলে আমরা সবাই চাই একটা সমস্যামুক্ত জীবন। আমরা মনে মনে ভাবতে থাকি সেই দিন কবে আসবে যেই দিন আমাদের জীবনে কোনো সমস্যাই থাকবে না, কিন্তু দুর্ভাগ্য, সেই দিনে হয়তো আমাদের জীবনে আর কখনোই আসবে না। এটার কারণ হচ্ছে, একজন ছাত্রের সমস্যা হচ্ছে তার পরীক্ষা নিয়ে, একজন চাকরিজীবীর সমস্যা হচ্ছে তার অফিসের কাজ নিয়ে, আর একজন ব্যবসায়িক সমস্যা তার হচ্ছে ব্যবসা নিয়ে। অবস্থার পরিবর্তন হবে কিন্তু সমস্যা থাকবে। তাই আমরা যদি সমস্যাহীন জীবনের অপেক্ষায় থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো না। শত সমস্যার মধ্যেও আমাদের উচিত জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো পরিবারের সাথে মিলেমিশে উপভোগ করা। অনেক বছর পরে হলেও ঠিকই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে যেটা দেন নাই সেটা আপনার জন্য মঙ্গলজনক ছিল না। তাই না পাওয়া জিনিসগুলোর জন্য আফসোস না করে বলুন আলহামদুলিল্লাহ। আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো, তাহলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ হাসপাতালের বেডে শুয়ে লক্ষ লক্ষ মানুষ অক্সিজেনের জন্য ছটফট করছে। আপনার ঘরে দুবেলার খাবার আছে তো, তাহলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষই জানে না পরের বেলার খাবার তাদের কপালে জুটবে কিনা। আপনার মাথার উপরে ছাদ আছে তো, তাহলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষই আজকে খোলা আকাশের নিচে রাত কাটাবে। আল্লাহর প্রতি অভিযোগ করার আগে এটা ভাবুন যে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেটা হয়তো আরেকজনের সারা জীবনের স্বপ্ন।